মাঝে, মাঝে একটা কথা খুব চিন্তা করি। অনেক বেশি ভাবায় আমাকে। সেটা হচ্ছে যে কেন যে আল্লাহ মেয়ে বানাইছে। আবার বড় হওয়ার পর মেয়েদেরকে শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থাও করছে। শ্বশুরবাড়ির এই নিয়মটা বাদ দিয়ে যদি সারা জীবন বাবা-মায়ের সাথে কাটানো যেত, এই নিয়মটা যদি হতো কতই না ভালো হতো। দিন যত বড় হচ্ছি ততই মা-বাবাকে খুব মিস করছি। আগে তেমন একটা খারাপ লাগতো না। এখন যেহেতু শ্বশুরবাড়িতে আছি, অনেক কিছু বুঝতে শিখছি। মেয়েদের কত কষ্ট। ছোট থেকে মা-বাবা কত কষ্ট করে বড় করে তারপর আবার বিয়ে দিয়ে দেয়। তারা এসে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির লোকজনদের মন জয় করতে পারলে তো ভালো, আর না পারলে তো কোনো কথাই নাই। সারা জীবন তাকে এই যন্ত্রণা বয়ে যেতেই হয়। মেয়েদের কপাল তো আর এক হয় না। কিছু, কিছু মেয়েরা সারা জীবনের জন্য কপালে করে দুঃখ নিয়ে চলে আসে। একটা কথা হচ্ছে যে শ্বশুরবাড়ির লোকেরা যদি কখনো অন্যায় করে সেটা আপনি মাথা পেতে নিবেন, সেটাকে আপনি ন্যায় বলে মেনে নিবেন। তাহলে আপনি সুখে শান্তিতে সংসার করতে পারবেন। যদি তা সত্যিকে সত্যি বলেন আর মিথ্যাকে মিথ্যা বলেন, তখন আপনি হয়ে যাবেন সবার চোখের কাঁটা। যদি কখনো অসুস্থ লাগে বা শরীর খারাপ লাগে তখনও আপনাকে রান্না করতে হবে। কারণ আপনাকে রান্নার জন্য এই বাড়িতে মনে হয় নিয়ে আসা হয়েছে। আপনি কখনো শুয়ে থাকতে পারবেন না কিংবা অসুস্থতা শেয়ার করতে পারবেন না কারো সাথে। কারণ এই অসুস্থতার দাম কখনোই পাবেন না শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়ির লোকজনরা যদি একটু অসুস্থতা বোধ করে তাহলে দেখবেন তাদের কত আবদার, কত কিছুই না পূরণ করতে হবে। তাও আপনাকেই করতে হবে সবকিছুতে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আজকে মা-বাবাকে অনেকটাই মিস করছি। কারণ ভালো লাগতেছে না। যতই দিন যাচ্ছে ততই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। জানি না আল্লাহ কপালে কি রাখছে। এতদিন মায়ের কাছে ছিলাম, কতই না সুখে ছিলাম, কত ভালো ছিল। আর এখন হচ্ছে যে এখানে এসে মানে পুরা রান্না-বান্না সবকিছুর দায়িত্ব নিজের কাঁধেই নিতে হচ্ছে। ভাবছিলাম কয়দিনের মেহমানের মতো আসবো, এসে কয়দিন থাকবো, থাকার পর আবার চলে যাবো বাবার বাড়িতে। কিন্তু তা কি আর হয়? শ্বশুর বাড়িতে আসলেই কখনো মেয়েরা মেহমান হয়ে আসে না। বাবার বাড়িতে যাইলে হয়তো মেহমান হয়ে আসে। আর মা-বাবা তো অন্যরকম একটা আদর যত্ন করে, মেয়েদের কষ্ট বুঝে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনরা তো এই কষ্টগুলো কখনোই বুঝবে না। যাই হোক, সবকিছু মেনে নিয়ে আপনাকে চলতে হবে। যাদের কপাল ভালো তাদের তো কপাল ভালোই, আর যাদের কপাল খারাপ তাদের তো আর কিছু করার নেই। যদি হাসব্যান্ড ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই। সবকিছু সহ্য করে শ্বশুরবাড়িতে থাকা কোনো ব্যাপার না। তবে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি অনেকটাই ভালো আছি। আমার হাসব্যান্ড কিছুটা হলেও আমাকে বুঝে, অনেকটাই বুঝে, কিছুটা না। কারো কাছে যদি মনের কষ্টগুলা শেয়ার করতে নাও পারি, তাহলে আমি আমার হাসব্যান্ডের সাথে শেয়ার করি। সে আমাকে সান্ত্বনা দেয়, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। শ্বশুরবাড়ির লোকজনদের কাছে আর কি শেয়ার করব? তারা কখনো এগুলো বুঝবো না, তাই আমি কখনো কারো সাথে কিছু শেয়ারও করি না। যাই হোক, আবেগের বশে অনেক কিছু বলে ফেললাম। এদিকে সকালে রান্না বান্নাটাও করে ফেললাম। আজকে সকালবেলা করলা ভাজি করলাম, আর হচ্ছে যে পটল দিয়ে মাছ রান্না করলাম। আমার ছেলের জন্য আমার পালিত ছোট্ট একটা মুরগি জবাই করলাম। ও চিকেন খাওয়ার জন্য বায়না ধরছে, তো ভাবছিলাম এখান থেকে একটা জবাই করে ওকে খাওয়াই দিই। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে ফেললাম। আর এদিকে কিছুক্ষণ পর আমার শাশুড়ি 2টা নারিকেল দিয়ে এখানে নাড়ু বানাচ্ছে। আমার হাজবেন্ডের আবদার ছিল, তার নাকি নাড়ু খেতে ইচ্ছে করছিল। তো সে বাজার থেকে গুড় নিয়ে আসছে, আনার পরে এখানে নাড়ু বানাচ্ছে। ওরা মা ছেলে দুজনে মিলে নাড়ু বানিয়ে নিচ্ছে। আমি বসে বসে দেখতেছি। গরম দেখে আমি আর হাতও দিলাম না, কারণ আমার ভালো লাগতেছে না এমনি শরীরটা। তো ওনারা দুজন মিলে নাড়ু বানাচ্ছে আর আমি দেখতেছি কিভাবে নাড়ু বানায়। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।